একটা হচ্ছে ক্রনস ডিজিজ, একটা হচ্ছে আইবি, আর একটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস, হচ্ছে পেটে ঘা, অ্যামিবিক ডিসেন্ট্রি, ব্যাসিলাস। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। সবার দিনটা খুব ভালো যাক। আর সকাল সকাল একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আমি সকালবেলায় এখন ডিউটিতে বেরিয়ে পড়েছি। আজকে আমি অনেক সকালে বেরিয়েছি, কারণ রাস্তা একটা লোক দেখতে পাচ্ছি না। আর তোমার দাদাভাই তো ঘুমিয়ে আছে। আমি আজকে কোনো কিছু করে আসিনি, ঘরে কোনো কাজকর্ম সেরেও আসিনি, শুধু একটু বাসি ঘরটা ঝেড়ে শাড়িটা পরে বেরিয়ে পড়েছি। তো ঠান্ডা ঠান্ডা ডিউটিটা সেরে আসি। তো বাড়িতে এসে আবার আজকে রান্নাবান্না করতে হবে। তো গরম পড়েছে তো খুব পরিমাণে, সেই কারণে আজকে সকালে বেরিয়েছি, অনেক সকালে ডিউটি সারতে। তো রাতের বেলায় খুব গরম পড়েছে, মানে সারা দিন রাত বলতে পারো খুব গরম পড়েছে। তো ঘুমোতে পারিনি, গরমে খুব কষ্ট পেয়েছি। তোমাদের দাদাভাইও খুব কষ্ট পেয়েছে গরমে, আর আমিও ঘুম পড়তে পারিনি। ওই কারণে ভাবছি যে সকালবেলা ঘুমটা ভেঙে গেছে, অনেক সকালে ঘুমটা ভেঙে গেছে, গরমে ঘুম পড়তে পারিনি সারা রাত। তো ভাবছি তাহলে ঠান্ডা ঠান্ডা যে ডিউটিটা সেরে আসি, তাহলে ভালো হবে। সকাল সকাল তো অনেক কথা হলো। তো চলো, আমি এখন ডিউটির কাছে চলে এসেছি। আর ডিউটি থেকে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো। আর সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের দাদাভাইয়ের তো শরীর খারাপ খুব, সে তো দেখেছো তোমরা। তো আমি যেন সারা জীবন পাশে থাকতে পারি। তো তোমরা সবাই একটু আমার পাশে থেকো, তোমাদের কাছে এটাই আমার অনুরোধ। আমি ডিউটি থেকে বাড়িতে এসে তোমাদের দাদাভাইকে যে এইভাবে দেখবো, সেটা কখনো ভাবতে পারিনি। তো দেখি বাড়িতে এসে মেঝের পরে কিভাবে শুয়ে আছে, না একটা মাদুর বেছানো, না একটা কোনো কাঁথা কম্বল কিছু বেছানো, এইভাবেই শুয়ে আছে। দেখে এতটা মায়া লাগছে, তোমাদের কি বলবো। তো আমাকে তো বাইরে যেতেই হবে, কারণ আমার ডিউটি আছে। আর এদিকে ডিউটি যদি আমি না করি তো আমার সংসার আর চলবে না। তো সেই কারণে আমাকে বাইরে যেতেই হবে। আর আমি এসেছি, ও ঠিক পেয়ে গেছে। তো আমার আওয়াজটা ও শুনতে পেয়ে গেছে, তারপর উঠে পড়েছে। উঠে ওর মনটা বেশ হাসি হাসি লাগছে আমাকে দেখে। তো আমি আসা মাত্রই আমার সঙ্গে অনেক কথা বলছে। তারপর বলছে গলার মালাটা নাকি জড়িয়ে গেছে, তো সেটা একটু ছাড়িয়ে দিতে বলছে, ও পারছিল না। তো সেটা আমি দিলাম এখন ছাড়ি। আর পাশে একটু বসে বসে কথা বলছি। সারাদিন তো দেখতেই পাইনি, সেই সকালবেলা বেরিয়েছি আর এখন বাজে প্রায় 1:45 মতন। তো সেই কারণে অনেক কথা বললাম, আর একটু কথা বলে যাই হোক আবার রান্নাঘরে এসেছি। সকালে তো কোনো কাজকর্ম কিছুই সেরে যেতে পারিনি। তো এখন আমাকে রান্নাবান্না সব কিছুই সারতে হচ্ছে। তো আমি স্নানটা আগে করিনি, বাড়িতে এসে আগে শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। তো নাইটি পরে এখন রান্নাবান্না সেরে নিচ্ছি। আর সারার পরে একদম স্নান করব, না হলে এই গরমে আবার ঘেমে যাবে, খুব অসুবিধা হবে তখন। তো সেই কারণে ভাতটা হয়ে গেছে, ডালটা করেছি, ডালটাও হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই মা রান্না করেছিল, ঠাকুরঘরে ভোগ দিয়েছিল, তো সেখান থেকে ভাত খেয়ে নিয়েছে কটা। আর আমি এখন রান্নাটা করছি এখানে। রান্নাটা বসিয়ে দিয়ে তো স্নান করতে চলে গেছিলাম, আমার জলটা চলে যাচ্ছিল। মানে আমাদের তো টাইম কলের জল, তো জলটা চলে যাবে বলে রান্নাটা বসিয়ে দিয়ে স্নানটা সেরে আসলাম। মাথাটাও আসাতে পারিনি। বলতে পারো এই গরমে স্নান করাও যা, না করাও তাই। তো এই কাজকর্ম সেরে আবার সেই ঘেমে যায়, খুব অসুবিধা হয়। কিন্তু এই গরমকালটা সত্যিই খুব বাজে একটা কাল, মানে কি বলবো তোমাদের। আর তো রান্নাবান্না সেরে নিয়েছি এখন আমি। আর রান্নাবান্না সেরে এখন একবারে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিচ্ছি। তো বিকাল আবার আমাকে একটু বেরাতে হবে, মানে বসার টাইম পাবো না, বিশেষ করে আজকে মনে হচ্ছে যেটা, কারণ তোমাদের দাদাভাইকে নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে আমাকে। তো সেই কারণে সব রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন একদম মেজে তারপর বসে পড়েছি খেতে। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, ওখানে ও বসেছে। আর বাইরে প্রচণ্ড পরিমাণে আজকে রোদ উঠেছে, মানে কড়া রোদ যাকে বলে। আর আমাদের বারান্দা খুব গরম লাগছে, তো বড় ফ্যান চালিয়ে দিয়ে দুজন কটা একসঙ্গে বসে ভাত খাচ্ছি। এই যে খাবারের মজাটা সত্যিই আলাদা, সেটা যদি কেউ না বোঝে সেটা কখনোই সে বুঝতে পারবে না। কারণ স্বামী স্ত্রী যতই কষ্ট হোক না কেন, অভাব দুঃখ হোক না কেন, এই একসঙ্গে দুজন বসে কটা শান্তি মতন ভাত খাবো। সারাদিন খেটে পিটে এসে কটা ভাত খাই একসঙ্গে বসে, এটাই যেন মানে মনের শান্তিটা খুব পরিমাণে পেয়ে থাকি।
তো খাওয়া দাওয়া তোমাদের দাদাভাই আমি একসঙ্গেই খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষে এখন শাড়ি পরে রেডি হয়ে গেছে। একটা ডাক্তারের সন্ধান পেয়েছি, এটা হলো হোমিওপ্যাথি। সত্যি কথা বলতে কি ভিজিট 3000 টাকা। তো টাকার দিকে পিছপা হয়নি, তবু আমি নিয়ে যাচ্ছি ওখানে। তো তোমাদের দাদাভাই তো একদমই চলাচলতি করতে পারছেন। আমি বলেছি যে রিক্সা ডাকি, তো রিক্সায় করে যেতে, তো বলছে না আমি কষ্ট মষ্ট করে রিক্সা যখন সেই বসেই যাব তো আমি আস্তে আস্তে চালিয়ে যাব। তো তারপরে চালিয়ে আসো, দেখো হাঁটতেই পারছে না, কিভাবে হাঁটছে মানে কোমরটা মানে পেটে ব্যথায় সোজাই হতে পারছে না, আর কোমর ধরে তারপর হাঁটছে। তো কি করব, ওইভাবে কষ্ট করে আসলো আর কি। আর রোদ্দুরের ভিতরে এসেছি, আরও বেশি কষ্ট হচ্ছে। এই দেখো সেই ডাক্তারের কাছে চলে এসেছি। এটা হলো হোমিওপ্যাথিক ডাক্তার, মানে গোল্ড মেডেল পেয়েছে প্রচুর পরিমাণে। চারিদিকে শুধু ওনার ছবি ছাড়া আর কিছুই নেই, গোল্ড মেডেলের ছবি। তো এই ডাক্তারের সন্ধানটা আমি একটু কষ্ট করেই পেয়েছি আর কি। আর তোমাদের দাদা ভাইয়ের বিশেষ করে হোমিওপ্যাথিতেই মানে বেশি কাজটা হয় আর কি। তো সেই কারণে ওই বলছে তাহলে চলো দেখি একবার হোমিওপ্যাথি ডাক্তারের কাছে তাহলে যাই। ইনি খুব নামডাকিও একটা হোমিওপ্যাথি ডাক্তার। তো ও যখন বলছে তোমাদের দাদা ভাই, তো আমি আর টাকার দিকে পিছপা হইনি, যে যাই হোক নিয়ে চলে আসি। তো সেই কারণে এখানে নিয়ে চলে এসেছি। ডাক্তারটাই দেখো কত রকম মেডেল পেয়েছে এখানে হোমিওপ্যাথিক চিকিৎসা করে। আর অনেক পেশেন্টও নাকি ভালো হয়েছে এখানে, ক্রোনস ডিজিজ রোগও নাকি উনি ঠিক করেছে এখানে, সেটা আমি শুনেছি। তো সেই কারণেই এখানে এসেছি। এনার একটি ইউটিউব চ্যানেল আছে, রবিন বর্মন ডাক্তারের নাম। তো সেটা যাই হোক যোগাযোগ করে এসেছি। মনে হচ্ছে এখানে এসে হয়তো কাজ হলেও হতে পারে, তবু দেখা যাক। তোমাদের দাদাভাইয়ের যখন এখানে আসার ইচ্ছা হয়েছে, হয়তো মনে কোনো সাড়া দিয়েছে, হয়তো ভালো হতে পারে। তো সেই কারণে নিয়ে চলে আসলাম। আর তোমাদের দাদাভাইয়ের এখানে এসে প্রচুর পরিমাণে পেটে ব্যথা করছিল, আর এসি চলছে অবশ্য। সেই কারণে আমার পরে মাথা দিয়ে বললাম এখানে একটু শুয়ে পড়ো, পেটে ব্যথা করছে, মানে খাওয়া দাওয়া করে উঠে এসেছে তো সেই কারণে পেটে আরও প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো আমরা যখন এসেছি ডক্টর চলে গেছিলো তখন অন্য রুগী দেখে। তো আমরা এখানে 3 ঘন্টা ওয়েট করে তারপর আবার ডাক্তার এসেছে, তখন তোমাদের দাদাভাইকে দেখছে। এই হলো সেই ডক্টর রবিন বর্মন। ইনি খুব নামডাকিও একটা হোমিওপ্যাথি ডাক্তার। তো ইনি ক্রোনস ডিজিজ রোগও নাকি ভালো করেছে। তো দেখা যাক তোমাদের দাদাভাই এখন এখানে ওষুধ খেয়ে কতটা কি ভালো বুঝতে পারে। তো পেশেন্ট বাংলাদেশ থেকেও নাকি এখানে আসছে অনেক চিকিৎসা করতে শুনেছি, যেটা আমি। তো তোমাদের দাদাভাইকে নিয়ে অনেক কথা বলছিল, ওখানে অনেক বিষয় আলোচনা করছিল। আর ছবিতেও তোমাদের দাদাভাইকে ভিডিওতেও দেখিয়েছে। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে বললাম তো সেখানে একটা তোমাদের দাদাভাইয়ের একটা রোগ নিয়ে ভিডিও করেছে। তো সেই কারণে একটু লেট হয়ে গেছিলো আমাদের বাড়ি যেতে যেতে আর কি। আর সেই কখন এসেছি আর এখন আমরা বাড়িতে যাচ্ছি, এখন বাজে রাত 8টা। ডাক্তার দেখাতে দেখাতে এত লেট হয়ে গেছে, তো অন্ধকার হয়ে গেছে চারিদিকে। তোমার দাদাভাইকে এখন দেখালাম, দেখি ডাক্তার ঠাকুর কি করে জানি না। দেখে ওষুধগুলো খাক, ওষুধ দিয়েছে এই যে ব্যাগে। 3000 টাকা ভিজিট নিয়েছেও যদিও, কিন্তু ওষুধগুলো ওনারা দিয়ে দিয়েছে। ওষুধটা আর বাইরের থেকে আমাকে কিনতে হয়নি, এটাই একটা সুবিধা পেয়েছি। তো দেখা যাক, দেখি ঠাকুর কি মঙ্গল করে আমাদের জন্য। কতই তো মঙ্গল করলো, আর কি মঙ্গল আছে। তো চলো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে আর খিদেও জোরদার পেয়ে গেছে। তো কি খাবো জানি না, রাস্তাঘাটে এখন কিছু গরমের সময় খেতেও ইচ্ছা করে না। চলো বাড়িতে যেই যাই হোক কিছু খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাই এখন ওষুধগুলো নিয়ে এখানে বসেছে। কতগুলো ওষুধ দিল দেখাও। এই 4টে ওষুধ দিল না, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 1 নম্বর শেষ করে 2 নম্বর, 2 নম্বর শেষ করে 3 নম্বর, 3 নম্বর শেষ করে 4 নম্বর। তো এই 4 নম্বর শেষ করার পর মানে 15 দিন পর আবার যেতে বলেছে। 15 দিন পর আবার যেতে বলেছে তোমাদের দাদাভাইকে। তো এই ওষুধগুলো খেয়ে দেখুক কতটা কি ভালো বোঝে। ঠাকুর যেন এবার কৃপা করে আমাদের উপর একটু। কি হলো, পায়েরটা তুলে খাচ্ছ কেন? সেই 3000 টাকা ভিজিট, সোনার মূল্য না তা কি? 3000 টাকা ভিজিট নিয়েছে ঠিকই, কিন্তু এর ভিতরেই ওষুধগুলো দিয়েছে আমাদের। ঠাকুরের নাম জপ করে খাও, কতই তো ডাক্তার দেখালে। ডাক্তার তো আশা দিল যে ভালো করে দেবে আর কি, ভালো করতে না পারে করে সুস্থ করে দেবে। তো দেখা যাক।
ডাক্তার আরও বলেছে আমাকে, বলছে 95% শেষ করে তারপর আমার কাছে এসেছো, অথচ ডাক্তার জানেই না আমি কলকাতা কোথাও ডাক্তার